আমার চ্যাপ্টারের এন্ড। আন্ডার 21-এর প্লেয়ার ইন্দ্রাণী মুখার্জির ব্যাগে ড্রাগস পাওয়ার কারণে পুলিশ আজ তাকে একাডেমি থেকে গ্রেপ্তার করেছে। আপনারা দেখছেন তার লাইভ ফুটেজ। মা, কাকামণি, কাকিমণি, তোমরা কোথায়? তাড়াতাড়ি এসো। মা, কি হচ্ছে রে? কাকিমণি দেখো। কি রে, তোরা চেঁচাচ্ছিস কেন? দেখো টিভিতে কি দেখাচ্ছে। এই লেখা, এটা কি কি বলছে ওরা? ইন্দুকে গ্রেফতার করেছে মানে? আমিও তো কিছু বুঝতে পারছি না দিদি ভাই। কি বলছে? ড্রাগ পেয়েছে? কি ভুলভাল বলছে বলো তো ওরা? ঠাকুরপো, ও কি আমাদের ইন্দু নাকি? আমি ভুল দেখলাম গো। হ্যাঁ, ওটা তো ইন্দুই মনে হচ্ছে। ও মা, ওই দেখো দিদি ভাইকে দেখাচ্ছে। বলছি দিদিকে ফোন করে। কি হচ্ছে ও ঠাকুরপো? শিগগিরই আনন্দীকে ফোন করো না একটা। আমার তো কিছুই মাথায় ঢুকছে না, কিন্তু এরকম কিছু একটা হলো তো আনন্দী আমাদের ফোন করে জানাতো। তারা বৌদি, আমি একটা ফোন করে দেখি। হ্যালো অপু, বলছি তুমি নিউজটা একবার দেখো। ছি ছি ছি, ওটা শহরের লোক জেনে গেল যে আমাদের ইন্দু দি ড্রাগস রাখে। উল্টে কি এসব বাজে বাজে কথা বলছো তুমি? চুপ করে দাঁড়িয়ে থাকো এখানে। অপু, আমি ফোনটা রাখছি, পরে কথা বলছি। কেন কাকিমুনি, আমি কি আজে বাজে কথা বললাম বলো তো? এখন তো আমাদের কাছে সবকিছু স্পষ্ট। আমি তোমাদেরকে পই পই করে বলেছিলাম ইন্দু দিকে ওইসব খেলাধুলোর মধ্যে রেখো না, ওকে ওই একাডেমিতে যেতে দিও না। মান সম্মান বড় নাকি খেলাধুলো বড় বলো তো? ছি ছি ছি, সব শেষ হয়ে গেল। এখন এই বদনামের ভাগিদার কাদেরকে হতে হবে বলো তো কাকিমুনি? আমাদেরকে। বলছি চুপ করো তুমি। দিদি, দিদি চোখটা খোল না। আরে তুই কোথায় গেছিলিস? আর বলিস না, লয়ারের সঙ্গে কথা বলছি। দিদি ওঠ। আনন্দী, আনন্দী, একটু কনফিউজ। আনন্দী, আমরা এখানে কেন? ইন্দু কোথায়? আমরা তো ইন্দুর একাডেমির সামনে ছিলাম। আনন্দী, ওখানে প্রেস লোকজন ভিড়ে একাকার কাণ্ড, একটা ম্যাসাকার কাণ্ড। ওখানে ঠান্ডা মাথায় কথা বলা যেত না, তাই আমরা এখানে গাড়িটা নিয়ে। না, আমি ইন্দুর কাছে যাব। আমাকে তোমরা প্লিজ ইন্দুর কাছে নিয়ে চলো প্লিজ। দিদি শান্ত হ, তুই শান্ত হ। তুই আরে কি করে শান্ত হবো? আমি কি করে শান্ত হবো? আমার মনটা, আমার মনে না কু ডাকছিল। আমি তখন তোমাদের বলেছিলাম না, ওই লোকটা ওখানে ওই রূপময় দাঁড়িয়েছিল, ও কিছু একটা করেছে। আমি কি করে আমার বোনটাকে একলা ছেড়ে চলে যাব? আমি যাব না। বোঝার চেষ্টা করো তোমরা। প্লিজ আনন্দী, শান্ত হও। আমাদের এরকম হুটপাট ডিসিশন নিলে হবে না। এই মুহূর্তে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ একজন লয়ারের সাথে আমাদের কন্ট্যাক্ট করতে হবে, তার সাজেশন নিতে হবে। আমি তো বলছি, আমি একজনের সঙ্গে কথা বলেছি, আমরা সবাই মিলে ওনার সঙ্গে দেখা করতে যাবো। তোমরা যেখানে খুশি যাও, তোমাদের যেখানে মনে হয় তোমরা প্লিজ যাও, কিন্তু আমাকে ইন্দুর কাছে নিয়ে চলো প্লিজ। একটু বোঝার চেষ্টা করো। আনন্দী প্লিজ, তুমি ভেঙে পড়লে কি করে হবে? তোমাকে শক্ত থাকতে হবে, তোমাকে গিয়ে কথা বলতে হবে। তুমি সবটা জানো, একাডেমিতে কি হয়েছিল, বিয়ে বাড়িতে কি হয়েছিল। নন্দা, তুমি লাগলে বাড়ি গিয়ে মাকে সামলাও। হ্যাঁ, আমিও এটাই বলতে যাচ্ছিলাম।
থেকে ফোন এসেছে, আমি ধরছি। হ্যাঁ আনন্দি, হ্যাঁ কাকামণি বলো। নন্দা তোরা কোথায় রে? কি হচ্ছে সব? টিভিতে কি দেখাচ্ছে? ইন্দুকে ওরা? হ্যাঁ কাকামণি, ইন্দুকে পুলিশে নিয়ে গেছে। কি হয়েছে? কি হয়েছে? আমাকে ফোনটা দাও, ফোনটা দাও। হ্যালো হ্যালো আনন্দি, কি হয়েছে আমাকে বল না, সবটা খুলে বল, আমার বড্ড ভয় করছে। কি হয়েছে? মা আমার কথা শোনো। আমি নন্দা, দিদি আমার সঙ্গেই আছে, তুমি প্লিজ শান্ত হও। না না, আমি হব না। আমাকে নন্দা আমাকে আনন্দিকে ফোনটা দাও। কি হয়েছে আমাকে খুলে বলো। মা তোর সঙ্গে কথা বলবে, একবার কথা বলে নে, নাহলে মা আরো প্যানিক করবে। আনন্দি আমাকে সত্যি বল, ইন্দুকে কি ওরা ধরে নিয়ে গেছে? হ্যাঁ, তুই কিছু কর, আমার পাগল লাগছে, একটা কিছু কর মা। মা তুমি একদম চিন্তা করবে না, আমি ইন্দুকে নিয়ে বাড়ি ফিরবো। হ্যাঁ, আমাকে একটু ছোটাছুটি করতে হবে, একটু সময় লাগবে, কিন্তু আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমার ছোট মেয়েকে নিয়ে বাড়ি ফিরবো। আমি ইন্দুকে নিয়ে ফিরবো। আমি এখন রাখছি মা। হ্যাঁ, কি কেস? কি কেস? আমি জানি না। আমি জানি না। নে কি কেস জানো না? এদিকে জেলের মধ্যে ঢুকে আছো কেন? কি রে, খেলিস নাকি? মেয়ে খেলোয়াড়? হ্যাঁ, তা কি খেলিস? ব্যাডমিন্টন। ওরে বাবা, ব্যাডমিন্টন নাকি? তা কি করেছিলিস? টাকা খাইয়ে ম্যাচ জিতেছিলিস? এই মেয়ে, তোর জামাটা আমার খুব পছন্দ হয়েছে, আমি পরবো। এই খুলে নে তো জামাটা। দিদিভাই প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যা। দিদিভাই প্লিজ নিয়ে যা এখান থেকে। আমি রাখছি। স্যার, একটু কথা ছিল আপনার সঙ্গে। হ্যাঁ বলুন। দেখুন, আমার বোন এইসব কাজের সঙ্গে যুক্ত হতেই পারে না। হ্যাঁ, ওকে ফ্রেম করা হচ্ছে। ওর একাডেমিতে ওর অনেক শত্রু রয়েছে। ও কখনো ড্রাগস দেখেনি। ও ড্রাগ পেডলিং এর সাথে কিভাবে যুক্ত থাকবে? স্যার প্লিজ। যে কোনো ক্রিমিনালের বাড়ির লোকেরাই না মানে এমনটা বিশ্বাস করতে চায় না যে তার বাড়ির লোক এই অন্যায় করেছে, কিন্তু আমরা যেটা পেয়েছি সেটা অস্বীকার করি কি করে, ইগনোরই বা করি কি করে? অফিসার, আমি কি জানতে পারি আপনাকে কে ইনফরমেশনটা দিয়েছিল যে ওর ব্যাগে ড্রাগস আছে? এই ইনফরমেশন তো আমি আপনাকে দিতে পারবো না। ওকে, ইনফরমেশন দিতে হবে না, কিন্তু একটা কথা বলুন তো, আপনারা তো এরকম ধরনের হাজারো কেস হ্যান্ডেল করেন, বিভিন্ন রকম মানুষকে আপনারা ডিল করেন, বিভিন্ন রকম ক্রিমিনাল আপনারা দেখেছেন। এত কিছুর পরে মেয়েটাকে দেখে কি মনে হয় সত্যিকারে মেয়েটা ক্রিমিনাল? আপনার মনে হয়নি যে খবরটা কোনোভাবে ভুল হতে পারে? দেখুন, কে ভুল কে ঠিক সেটা তদন্তের পরে জানা যাবে। আর আপনারা যে বেল চাইছেন না, সেটা কিন্তু এখান থেকে সম্ভব নয়। আমি আগেও বলেছি এটা একমাত্র কোর্টই দিতে পারে। তাছাড়া 24 ঘন্টার মধ্যে তো ইন্দ্রাণীকে কোর্টে প্রডিউস করা হবে, তো আপনারা সেখান থেকে ওর বেলের ব্যবস্থাটা করুন। আই রিপিট, আমরা কিন্তু এখান থেকে কিচ্ছু করতে পারবো না। দেখুন অফিসার, আমাদের লয়ার সেই চেষ্টাই করছে। ফাইন, তাহলে একটু অপেক্ষা করুন। আর আমি রিকোয়েস্ট করছি, প্লিজ আমায় এমন কিছু বলবেন না যেটা আউট অফ রুল। আমরা কিচ্ছু করতে পারবো না। এক সেকেন্ড অফিসার, আপনারা কি ইন্দুর ব্লাডে কোনো ড্রাগের ট্রেস পেয়েছেন? না, সেটা পাইনি। তবে ড্রাগ না পাওয়া মানেই যে সে অপরাধী নয়, সেটা তো হতে পারে না। আর কিপ ইন মাইন্ড, এই কেসটা কিন্তু ড্রাগ নেওয়ার নয়, ড্রাগ পাচারের। অফিসার, স্যার প্লিজ একটু আমার সঙ্গে কথা বলতে পারি? প্লিজ প্লিজ একটু দেখবো ওকে। ওনাদেরকে নিয়ে যান তো। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ।
করে এক কোনায় দাঁড়িয়ে আছিস কেন? কেসটা কি বল না। মার্ডার করেছিস? কাকে? আশিককে না মা বাপকে? আমি কিছু করিনি। তাহলে কি করেছো? কিরে ওইসব কেস নাকি? তোকে তো দেখলে মনে হয় না পুলিশ হোটেল থেকে তুলে এনেছে। ছাড়ুন আমাকে, লাগছে তো আবার। কি করছেন? ছাড়ুন। এই ইন্দ্রাণী কে আছে? আমি 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 ইন্দ্রাণী। তো আমার দিদিভাই আমাকে নিতে এসেছে, তাই না, তো? তোমার বাড়ির লোক তোমার সাথে দেখা করতে এসছে। এখানে এসে দাঁড়াও। চলো। দিদিভাই, দিদিভাই, দিদিভাই প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চল দিদিভাই। আমি কিছু করিনি দিদিভাই। ওই ব্যাগে অন্য কেউ রেখে দিয়েছিল, আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করতে। আমি জানি তুই কিচ্ছু করিসনি, তো আমি তো জানি। আমি তোকে ঠিক এখান থেকে নিয়ে যাবো। আমি নিয়ে যাবো তোকে। আমাকে নিয়ে চল দিদিভাই, আমি এখানে থাকতে পারবো না দিদিভাই। তোমাকে থাকতে হবে না, আমরা তোমাকে ঠিক এখান থেকে নিয়ে যাবো জামিন করে। আমাদের উকিল আসছে, উনি এলে তোমার জামিন হয়ে যাবে, চিন্তা করো না। আমাকে প্লিজ এখানে থাকতে দিন না। আমি ওই ঘরে যাব না, প্লিজ এখানে থাকতে দিন। হিন্দু, হিন্দু কি হয়েছে? কেউ কিছু বলেছে? কেউ কিছু করেছে? আমাকে বল, কে কি বলেছে? আমাকে বল না হিন্দু, কি হয়েছে? বল বল না। কিছুই হয়নি। এখন আর এসব কথা বলে লাভ আছে? এটা থানা, এখানে কেউ স্কুল কলেজের মতো কথা বলে না। সবার সঙ্গেই তোমাকে থাকতে হবে। এটা হোটেল না যে আলাদা ঘর পাবে। চলো, তোমার টাইম হয়ে গেছে। দিদিভাই, দিদিভাই প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চল, আমি থাকতে পারছি না দিদিভাই প্লিজ। আমি কথা নিয়ে যাবো। টাইম ওভার হয়ে গেছে, চলো। তুই কবে নিয়ে যাবি আমাকে? আমি এখানে থাকলে বাঁচতে পারবো না। আমাকে ওরা করে নিয়ে যাবো দিদিভাই। আমি নিয়ে যাবো দিদিভাই প্লিজ। হিন্দু, আমি তোকে কথা দিচ্ছি, আমি নিয়ে যাবো। আমি নিয়ে যাবো তোকে এখান থেকে। হিন্দু, হিন্দু। এই নাও আনন্দি, এক কাপ গরম চা। না, আমি Fresh কিছু লাগবে? খাবো না, আমার কি ভালো লাগছে না কিছু খেতে। আহা, এরকম করলে চলে? ফ্রেশ লাগবে, নাও না। এই তো কি বললো মিস্টার মল্লিক? হ্যাঁ, আজকে নিয়ে যেতে পারবো তো ইন্দুকে না, বাড়িতে? আজকে ইন্দুকে নিয়ে যাওয়া যাবে না। কালকে ইন্দুকে কোর্টে প্রডিউস করবে, সেখান থেকে বেল করতে হবে। নিয়ে যেতে পারবো না মানে? ওকে সারা রাত্রি পুলিশ কাস্টডিতে থাকবে নাকি? উনি বললেন যে আজকে একজন নাকি জাজ মারা গেছে, তাই কোর্টের কাজ বন্ধ আছে, আজকে কিছু করা যাবে না। এটা হতে পারে না। আমার বোনটা সারা রাত্রি পুলিশ কাস্টডিতে থাকতে পারে না, একটু বোঝার চেষ্টা করো। কিন্তু আনন্দি, তুমি তো ইন্দুকে নিয়ে যেতে পারবে না যদি কোর্ট ওকে বেল না দেয়। বিনা বিচারে ওরা এখানে আমার বোনকে রাখতে পারে? এটা হতে পারে না। ও এখানে না, আমি তাহলে ওর সঙ্গে এখানে থাকবো। আমি আনন্দি, কি পাগলামি হচ্ছে? এটা কি প্র্যাকটিক্যাল কথা যে তুমি এখানে থাকবে? এটা সম্ভব কখনো তোমার এখানে থাকাটা? কেন সম্ভব না? আমার বোন যেভাবে আছে আমি এখানেই থাকবো। একটু বোঝার চেষ্টা করুন আপনারা। ওই ছেলে অন্য যে মেয়েগুলো আছে না, নিশ্চয়ই ইন্দুকে খুব টর্চার করছে। ও খুব ভয় পাচ্ছে। একটু বোঝার চেষ্টা করুন না আপনারা। কেন বুঝতে চাইছেন না? প্লিজ আনন্দি, দেখো আমাদের এখানে থেকে কোনো লাভ নেই, প্লিজ বাড়ি চলো। না, আমি কোথাও যাবো না, আমি এখানেই থাকবো। ওকে প্লিজ বোঝা তো একটু, শোনো। অনুভব যেটা বলছে একেবারে প্র্যাকটিক্যাল কথা বলছে। তুমি এখানে থাকতে পারো না, ইট ইজ নট পসিবল। নট পসিবল মানে কি বলতে চাইছেন? আমি বাড়ি চলে যাব? আমি আমার বোনকে কথা দিয়েছি ওকে এখান থেকে নিয়ে যাব। আরে আমি আমার মাকে কথা দিয়েছি যে হিন্দুকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব। আমি এখন হিন্দুকে কি বলবো? ও তুই এখানে থাক, আমি বাড়ি চলে যাচ্ছি, এটা বলবো। ওকে ওকে ওকে, কুল ডাউন। আমি অফিসারের সাথে কথা বলছি, আরেকবার যেন ওই আমাদের ইন্দুর সাথে একবার দেখা করতে দেয়। আর আনন্দি প্লিজ, তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে বাকি লড়াইটা লড়বে কে? ইন্দুর পাশে শক্ত হয়ে দাঁড়াবে কে? প্লিজ কুল ডাউন, সব ঠিক হবে। অনুভব, আমি অফিসারের সাথে কথা বলছি। আনন্দি, কিচ্ছু হবে না, ভরসা রাখো।